হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের লম্বা চুলের মেয়ে, মানে লং হেয়ার গার্ল পাই। তো আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আমি বিউটিশিয়ানের কাজ শিখছি, সেজন্য এখন মাসাজ, থ্রেডিং, ফেশিয়াল, হেয়ার এক্সটেনশন প্লাস হেয়ার স্পা, সাথে মেহেন্দি, ফেশিয়াল, তোমার মেকআপ লুক, এগুলো ক্রিয়েট করতে হয়। তো মেহেন্দিটা এবার আমি কার কাছে করবো, তো বাড়িতেই আমি নিজে ট্রাই করছি। তো ট্রাই করার আগে আমি আমার চুলটাকে একটুখানি বেঁধে নেবো, কেননা বড়ো তো, থেকে থেকে বিশাল জ্বালায়, খুব বিরক্ত করে। ভাবি যে কেটে ফেলবো, কিন্তু তোমাদের জন্য আর কাটতে পারি না, কেননা তোমরা অনেকেও আমাকে কমেন্টের মাধ্যমে বলেছো যে দিদি প্লিজ চুল কেটে না, কখনো চুল কেটে না। তাই তোমাদের কথা রাখতে চুলটা আমি কাটছি না বা কাটতে পারবো না। যতদিন আমার চুলের সৌন্দর্য থাকবে ততদিন আমি রেখে দেবো এবং মেনটেন করার চেষ্টা করবো যাতে এটা লং টাইম থাকে। তো যেটা বলছিলাম, আমি আজকে ফার্স্ট টাইম একটা অন্যরকম মেহেন্দি ট্রাই করছি, কারণ আগে কাবেরি ট্রাই করতাম। কিন্তু জাস্ট মানে আজকে কী বলবো, আজকে যে মেহেন্দিটা আমি ট্রাই করেছি সেটার রিভিউ দেখে আমার পুরো মাথা নষ্ট, মাথা পুরো খারাপ, মানে আগে কখনো এরকম হয়নি। তো আমি ইউজ করছি নেহার একটা মেহেন্দি প্যাক। তো আমি ইউজ করছি নেহার মেহেন্দি প্যাক। এটা আগে কাবেরি ইউজ করতাম, যেটা হচ্ছে হাতে দিয়ে প্রায় 1-2 ঘন্টার বেশি তো রাখতে হবে, নাহলে পরে কালার সেরকম একটা আসতো না। কিন্তু এটাতে আমি পুরো রীতিমতো অবাক। আমি জাস্ট লাগিয়ে রেখেছি কতক্ষণ, হাতে মেহেন্দিটা পড়তে আর কি যেটুকুনি টাইম লাগে সেইটুখানি 2 মিনিট থেকে 3 মিনিট মতন লেগেছে, কারণ আমি সিম্পল একটা ডিজাইন ট্রাই করেছি। আর হাতে বেশি হেভি ডিজাইন করিনি, সিম্পলের ওপর, কেননা হাতটা মানে অনেক দিন হয়ে গেছে আমি মেহেন্দি পড়াই না বা পড়ি না। প্রায় 5-7 বছর হবে আমি মেহেন্দির ধারে কাছেই যাই না, মানে সময় পাইনি বা করতে পারিনি। তো হাতটা একটু কাঁপে বা ডিজাইনটা বেরিয়ে যায়, তো সেই কারণেই ট্রাই করছি। তো আমি ওই 2-3 মিনিট মতন ডিজাইনটা করে সাথে সাথে আবার ধুয়ে ফেলেছি, কেননা আমার ছেলেটার শরীরটা খুব খারাপ, তো ওর জন্য বেশি টাইমও দিতে পারিনি। তো কিন্তু কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো তোমাকে শিখতে হবে না, কারণ সামনে পুজো আসছে। তো পুজোর মধ্যে আমাকে জয়েনিং করতেই হবে। আমাকে বলেছে, আমি যে ম্যামের কাছে শিখি সে ম্যাম আমাকে বলেছে যে পুজোর সময় আমাকে কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো ফাঁকা টাইমে যেটুকুনি পারি আমি সেটুকুনি করি। এবং আমি কী কী শিখেছি সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। আমি থ্রেডিং শিখেছি, ফেশিয়াল শিখেছি, মাসাজ শিখেছি, ভ্যাক্স করা শিখেছি এবং ভ্যাক্সের সাথে সাথে কিছু কিছু লুক ক্রিয়েট করাও শিখেছি। আমার কসমেটিক মেকআপ শেখার খুবই ইচ্ছা, কেননা হরর যেসব ফিল্মগুলো হয় বা কাটা ছিঁড়া, সেগুলো মানে আমার দেখতে খুব ভালো লাগে এবং আমার খুব শখ যে ওরকম মেকআপ আমি করবো। কেননা আলতু যেসব ইয়েগুলো থাকে, ধরো ভিতরে একটা লুক ক্রিয়েট করে দিলাম বা কাটা ছিঁড়ার ওপর করলাম, তো সেগুলো সচরাচর কেউ মানে করে না বা করতে পারে না। তো আমার সেটার উপরেই ধ্যানটা বেশি। আর এমনি পার্টি মেকআপ আর সিম্পল ব্রাইডাল এগুলো করছি, এগুলোও শিখছি। তো দেখি কতদূর কী শিখতে পারি। তোমাদের ভালোবাসায় আশা করি পুরোপুরি খুব তাড়াতাড়ি শিখে যাব এবং আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী শিখেছি বা কী কী করেছি। এবং আমার চুলের একটা স্পার ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ভাবছিলাম করবো কিন্তু করতে পারছি না। জাস্ট দেখো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও অবশ্যই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।